আমরা আজকে রাতের ভিতর শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বলেছি, বাংলাদেশের মুক্তিকামী জনগণের পক্ষে আমরা এখানে অনশনে বসে যাব যতক্ষণ পর্যন্ত না আওয়ামী সন্ত্রাসী চুপ্পুকে গ্রেপ্তার করা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। কারণ আমরা মনে করি তারেক রহমানের সরকারের বিরুদ্ধে হাসিনার কাছে যে তথ্য সে ছড়িয়ে এসেছে এবং সে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করে দীর্ঘ 4 মাস থেকে 5 মাস বাংলাদেশের ক্ষমতায় ছিল, আমাদের মনে হয় বাংলাদেশের বর্তমান সরকারের অভ্যন্তরীণ অনেক পরিকল্পনা আছে, পাচার করছে। সুতরাং আমাদের দেশের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। তাকে যদি জেলে নিয়ে লাল করতে পারা যায়, তাকে যদি আওয়ামী সন্ত্রাসী হিসাবে, জুলাইয়ের গণহত্যাকারী হিসাবে গ্রেপ্তার করা যায়, আমার মনে হয় জাতীয়তাবাদী দল নিরাপদ হবে। তাছাড়া সে যদি অপসারিতও হয়, সে যদি বঙ্গভবনের মতো পবিত্র জায়গা থেকে বেরিয়েও যায়, তবু ষড়যন্ত্র থেমে থাকবে না। সুতরাং জুলাই গণহত্যায় জড়িত মজু গুন্ডার বাহিনী শাহাবুদ্দিন চুপ্পুকে আমরা থাকতে থাকতে গ্রেপ্তার করতে হবে। এবং জুলাই জনতার পক্ষ থেকে আমরা রাজু ভাস্কর্য অনশনে বসবো, কারণ আমরা কোনোভাবেই এই জুলাইয়ের সরকারকে বিপদগ্রস্ত হতে দিব না। এই সরকার জনগণের সরকার। আবু সাইদ ওয়াসিম মুগ্ধের রক্তের উপর দিয়ে যে সরকার বসেছে, সেই সরকার চুপ্পুকে গ্রেপ্তার করবে না এমন দুঃসাহস যদি তারা দেখায়, বাংলাদেশের জনগণ কিন্তু তাদেরকে রুখে দিবে। সুতরাং তারেক রহমান বাংলাদেশের নেতা হতে এসেছেন, সুতরাং জনগণকে দেখেন। জনগণের চাওয়া হচ্ছে চুপ্পুর গ্রেপ্তার। আপনি আজকে রাতের ভিতর আমাদেরকে জানাবেন চুপ্পু কখন কিভাবে গ্রেপ্তার হবে। কোনোভাবে সেফ এক্সিট মেনে নেওয়া হবে না। আমরা এখানে অবস্থানে বসে যাব। আমাদের মুক্তিকামী ভাইয়েরা জড়ো হচ্ছেন। আমরা যে কোনো মূল্যে শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করে বাংলাদেশ রাষ্ট্রে তার বিচার নিশ্চিত করব। এবং হাসিনা কামালের মতো গণহত্যাকারী চুপ্পুর ফাঁসি হবে। বাংলাদেশের মানুষ উল্লাস করে বাংলাদেশ সরকার তারেক রহমানকে বিজয়ী করবে এবং তারেক রহমানের সরকারে চুপ্পুকে বাংলাদেশের মাটিতে বিচার করবে। আমরা সে আশাবাদ রেখে বসে যাচ্ছি। আমরা থাকব, লড়াই হবে জীবন অথবা মৃত্যু। এটার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছে। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে একটি ব্লকের কর্মসূচির মাধ্যমে সরকারকে একটি বার্তা দিতে এসেছিলাম। শিক্ষার্থী ভাই বোনেরা, সবাইকে আজকের এই সংহতি কর্মসূচিতে স্বাগত। আপনারা ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমাদের শেখ ক্লাবের ছোট ভাই ইহাদি ইন্টার করোয়া ও